ওয়েলকাম টু SM ইংলিশ টিপস ডে স্টুডেন্ট। আজকের এই ভিডিও তোমাদের শেয়ার করছি উচ্চ মাধ্যমিক ইংরেজির শর্ট কোশ্চেন যেগুলো কবিতা থেকে আসবে সেগুলো তোমাদের শেয়ার করছি। দুটো কবিতা থেকে ভালো করে করলেই তোমরা শর্ট কোশ্চেনগুলো পেয়ে যাবে। এগুলো MCQ আকারে আসতেও পারে, ঠিক আছে, MCQ আকারে দিতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আমি প্রথমে শ্যালায় কম্পেয়ার থেকে কয়েকটি শর্ট দেখাচ্ছি, উত্তর সহ তোমরা দেখে নেবে। শ্যালায় কম্পেয়ার দ্বিতীয় সমাজ, এখানে হুইজ দ্য রেফার টু অ্যাজ দি বলতে কাকে বোঝানো হয়েছে? পোয়েটস ফ্রেন্ড। তারপর হোয়াট ডাজ দ্য পোয়েট কম্পেয়ার ফ্রেন্ড টু, কম্পেয়ার করছে কার সঙ্গে বুঝতে পারছি আমরা, সামারডের সাথে। তারপর কিছু অ্যাডজেক্টিভ কবি ইউজ করেছেন ডেসক্রাইব করতে গিয়ে বিউটি অফ দ্য ফ্রেন্ডের সাথে, যেমন ডার্লিং, টেম্পারেট, এগুলো বললেই হবে, ঠিক আছে। তারপরে সালে কম্পেয়ার দিকে আবার তুমি মনে করো কম্পারিজন প্রপার অথবা অর্থে এটা নো হবে। মেনশন করতে বলতে দুটো কোয়ালিটি, যেটা পোয়েটস ফ্রেন্ড ওয়াজ করছে ধরে রেখেছে, কম্পেয়ার উইথ সামার সাথে এই করতে, এটা হোম অথবা হোম ডাজ দ্য পোয়েট অ্যাড্রেস ইন দ্য পোয়েম, ভেরি ইম্পর্টেন্ট, এটা হিজ ফ্রেন্ড, তারপর এই হবে। হোয়াট ডু দ্য রাগ ওয়েন টু, কী করে শেখ দ্য ডার্লিং বার্ডস, সেটা অ্যান্সার হবে। কোন সিজন কথা এখানে ডার্লিং বার্ডস দেখা যায়, ডার্লিং এটা মে মাসে কথা বলা হয়েছে। হোয়াট শেক্স দ্য ডার্লিং বার্ডস অফ মে, এটা রাফ উইন্ডস হবে। প্রতিটা অ্যান্সার, প্রতিটা কোশ্চেন পড়ার পাশে কোশ্চেনও লেখা আছে, তোমরা দেখে নেবে, ঠিক আছে। তো দেখে নাও, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। হোয়াট শ্যাল ডেথ বার্গ ইন শর্ট নাম্বার 18, ঠিক আছে। তারপরে দেখো এগুলো দেখে নাও, এগুলো তোমরা দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখে নাও এবং তোমরা ফ্রেন্ডস সাথে শেয়ার করো। আমাদের চ্যানেলে সমস্ত রকম বড় কোশ্চেন তোমরা পেয়ে যাবে, তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে একটা সদস্য হয়ে যাবে, ঠিক আছে। এগুলো হাউ ইজ দ্য গোল্ড কমপ্লেকশন অফ দ্য সান ডিমড বাই দ্য ক্লাউডস অফ অ্যান্সার, ঠিক আছে। এগুলো দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আমি যাচ্ছি পোয়েট্রি বার্থ থেকে কয়েকটি প্রশ্ন তোমরা পেয়ে যাবে। এখান থেকে MCQ আসতে পারে, শর্টেও আসতে পারে, ঠিক আছে। দেখো, ওয়েন অ্যাকর্ডিং টু কিডস উইল দ্য পোয়েট্রি বার্থ সিজ, কখনোই শেষ হবে না, নেভার সিজ, নো পয়েন্ট অফ টাইম করলে হবে। তো হাউ আর দ্য বার্ডস ইন সামার অ্যাকর্ডিং টু কিডস, কীরকম অবস্থা সামারে অ্যাকর্ডিং কিডসের মতে বার্ডসগুলো টায়ার্ড হয়ে যায়, তারপরে কেন বার্ডসও ফেন্ট হয়ে যায় সামার ইন দ্য পোয়েমে, পোয়েট্রিটা বাই হোয়াট সানের দ্বারা। তারপরে দেখতে পাচ্ছ প্রশ্নগুলো দেখে নাও, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তর সহ। তারপরে কোথায় অল দ্য বার্ডস হাইড ইন কিডস, মানে হাইড মানে লুকে থাকে, কুলিং ট্রিজ। তারপরে অ্যাজ টায়ার্ড, যেহেতু টায়ার্ড হয়ে যায় তার জন্য কুলিং ট্রিজ তার আশ্রয় নেই কেন বলছে, কে রিফিউজ করে, এটা ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখা বলেছে কার ভয়েস রান ফ্রম হেজ টু হেজ, গ্রাস খবর হবে, অথবা দিও আছে, দেখো। তারপর বলছে কেন কিডস রেফার করেছেন নিউমন মিড ইন দিস পয়েন্ট, অথবা তার সাথে প্রশ্নটা আছে হোয়াট ডাজ কিড সেলিব্রেট ইন দ্য পোয়েম, নো পয়েন্ট অফ টাইম হবে। গ্রাস অফার অ্যাকচুয়ালি কী সেলিব্রেট করছেন, মিউজিক বা দ্য পোয়েট্রি অফ মিউজিক অফ দ্য আর্ট বলতে গেলে এর গ্রাস অফার আর ক্রিকেটের, ঠিক আছে। তারপর দেখো হু টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি, গ্রাস অফার। তোমরাটাও গ্রাসহপার, কোন সিজন গ্রাসহপার সেলিব্রেট করছে? সামার সিজন। তারপরগুলো তোমরা দেখে নাও এবং ফ্রেন্ডসগুলো শেয়ার করে দিবে, ঠিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলো MCQ আকারেও আসতে পারে, এগুলো ঘুরিয়েও আসতে পারে, কিন্তু এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, ঠিক আছে। আসবে তোমাদের 4টে SAQ কোশ্চেন করতে হবে, SAQ কোশ্চেন তার 4টে তোমরা কমন পেয়ে যাচ্ছ দুটো কবিতা থেকে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, আবার নতুন ভিডিও নিয়ে আসবো, দেখতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।